অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে কাল ভোর ৬টায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে। বিস্তারিত থাকছে মুমসাদ দিনুরের রিপোর্টে। ডারউইনের মারারা স্টেডিয়ামের তুলনায় ম্যাকের কন্ডিশন বেশ ভিন্ন। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার উইকেট তুলনামূলক পেস ও বাউন্স সহায়ক। অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী পেসারদের জন্য তাই থাকবে বাড়তি সুবিধা। বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই, সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। এই মাঠে এখন পর্যন্ত ৫টি প্রথম শ্রেণীর ম্যাচ হয়েছে। এর মধ্যে ৪টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। তাই টস জিতলে আগে বোলিং করার সিদ্ধান্তই হতে পারে দুই দলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সকালবেলা আসলে ওয়েদারটা কীরকম থাকে, তো সকালে উইকেটটা দেখেই তখন টসের ডিসিশনটা আমি সবসময় নিই। সো কালকে সকালে উইকেটটা দেখে ডিসিশনটা নিব। ম্যাকে দারুণ রেকর্ড থাকা ম্যাট রেনশো ফিরছেন জ্যাক ওয়েদারল্ডের জায়গায়, তাই নিশ্চিত। এই মাঠে ৩ ম্যাচে ৩ সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে প্রথম টেস্টে দুর্দান্ত জয় পাওয়া বাংলাদেশের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এবাদত হোসেনের জায়গায় ফিরতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টে প্রতি সেশনেই অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাওয়া বাংলাদেশ এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। তবে ম্যাকের ভিন্ন কন্ডিশনের লড়াইটা হতে পারে আরও কঠিন। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। বাট আগেই রেজাল্ট নিয়ে চিন্তা না করি, আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য। মুমসাদ দিনুরি, RTV।